প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি অনেক এর আগেও কিছু কিছু ভিডিও ছোট বড় মাঝারি বিভিন্ন আমের চারার ভিডিও ছাড়লাম। এখন সর্বোচ্চ যে আমের চারার ভিডিওটা আমি আপনাদের সামনে হাজির করলাম। এই যে দেখেন, সর্বোচ্চ এই চারাটা হয়তো বলবেন এটা কত ফিট। এটা আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এই চারাটা আমার থেকে আমি কয় ফিট আর আমার থেকে কত ফিট লম্বা, এটা আমার বলার অপেক্ষা রাখে না, এটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এই চারাটা কিন্তু 8 ইঞ্চি 12 ইঞ্চি 10-12 ইঞ্চি টবে আছে। এই চারাটা একটা চারায় একটা প্যাকেট হবে। এই চারাটা আপনারা যদি নিতে চান, বাড়ির আঙ্গিনায়, বাড়ির আশেপাশে খোলা জায়গায়, দেখেন গাছের গোড়ালিটা কত মোটা, এই যে দেখেন কত সুন্দর গাছের গোড়ালিটা, এই যে দেখেন। এখানে কিন্তু নেক্সট আর একটা কথা বলতে ভুলে গেছি আমি, যে কথাটা না বললেই নয়, সেটা হলো কি, এখানে কিন্তু আমার বিভিন্ন প্রকার চারা আছে, প্রায় 18 থেকে 20 প্রকার আমের চারা আছে। আপনি কোন প্রকার চারাটা আপনার ভালো লাগে, নাম শুনেছেন হয়তো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে নাম শুনেছেন, তো সেই শুধু নামটা বলবেন। নামটা বললেই আমি আমার বাগান থেকে বেছে বের করে আপনাকে সেই চারাটাই দিতে পারবো ইনশাল্লাহ। এই দেখেন, এই গাছটাতে সম্পূর্ণ মুকুল আসছে, এবারে আম খেতে পারবেন। এই যে একটা গাছ দেখেন, এই যে একটা গাছ কত সুন্দর। তো যিনি যেখান থেকে এই ভিডিওটা একটু কষ্ট করে দেখছেন, ইনশাল্লাহ আমার স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন। দেশি প্রবাসী ভাইয়েরা বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আমি প্রবাসী ভাইদেরকে অ্যাটেনশন ড্র করছি, বিকজ যে হয়তো বলতে পারেন যে আমরা কোন সময় ফোন দেবো, কখন পাবো না পাবো, কারণ বাংলাদেশ টাইম আমি আপনাদেরকে বলে দিলাম। বাংলাদেশের টাইম সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা আছে। সকাল 8টার থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে, লোকাল নাম্বারে আপনারা ফোন দিলে আমাকে পাবেন এবং আমার কাছ থেকে সব কিছু জেনে যেতে পারবেন। আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। পৃথিবীতে অস্ত্রের ঝনঝনি, যুদ্ধের দামামা, বিশ্ব নেতারা এক মঞ্চে বসে যেন সবাই মিলে পৃথিবীর শান্তি কামনায় এক সূত্রে একটা টেবিলে বসতে পারে এবং পৃথিবীতে শান্তি আসে, এই দোয়া সবাই আপনারা করবেন, আমিও করি ইনশাল্লাহ। আপনারা একটু সাবধানে প্রবাসী ভাইয়েরা একটু সাবধানে চলাফেরা করবেন, এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।